ওয়েলকাম ব্যাক টু দ্য গুগল অ্যাড এ টু জেড সিরিজ। আজকে থেকে আমরা শুরু করছি ডিসপ্লে অ্যাড। এই ভিডিওতে খুব সহজভাবে দেখবো ডিসপ্লে অ্যাড কি, কেন ব্যবহার করা হয়, কোথায় দেখা যায়, আর ক্যাম্পেইন তৈরি করার সময় অবজেক্টিভ গোল এবং ক্যাম্পেইন টাইপ কিভাবে সিলেক্ট করতে হয়। চলুন সরাসরি কাজ শুরু করি। ডিসপ্লে অ্যাড হলো এমন একটি বিজ্ঞাপন যেটা গুগল এর বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপ এবং অন্য ডিসপ্লে প্লেসমেন্টে মানুষের সামনে দেখানো হয়। সার্চ অ্যাড এর মতো মানুষ সবসময় কিছু সার্চ করার পর ডিসপ্লে অ্যাড দেখে না, বরং আমরা বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করার সময় যে ব্যানার, ইমেজ বা ভিজুয়াল অ্যাড দেখি সেগুলো অনেকগুলোই ডিসপ্লে অ্যাড হতে পারে। ডিসপ্লে অ্যাড এর প্রধান সুবিধা হলো এটা শুধু সার্চ রেজাল্টের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমরা মানুষের সামনে আমাদের ব্র্যান্ড, প্রোডাক্ট বা সার্ভিস তুলে ধরতে পারি। বিশেষ করে ডিসপ্লে অ্যাডস ব্যবহার করা যেতে পারে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে, নতুন কাস্টমারের কাছে পৌঁছাতে, ওয়েবসাইট ট্রাফিক বাড়াতে, প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করতে, আগের ওয়েবসাইট ভিজিটরদের আবার রিচ করতে। সহজভাবে বললে সার্চ অ্যাড মানুষ যখন সার্চ করে তখন তাকে ধরতে সাহায্য করে, আর ডিসপ্লে অ্যাডস মানুষ যখন অন্য কন্টেন্ট দেখছে তখন তার সামনে আমাদের ব্র্যান্ড পৌঁছে দিতে পারে। ডিসপ্লে অ্যাডটা দেখতে কেমন এখন একটু দেখুন। ডিসপ্লে অ্যাড সাধারণত কেমন হতে পারে। আমি এখানে বিডি নিউজ 24 নিউজ চ্যানেলটা ওপেন করে রেখেছি। এখানে দেখেন নিউজ চ্যানেলে সাধারণত মানুষ আসে নিউজ পড়ার জন্য, নিউজ ফিড দেখার জন্য। এখানে আমরা আসলেই শুরুতে দেখতে পাচ্ছি উপরে একটা পোস্টার আছে, ফ্রেশ ফ্রেশ কোম্পানি থেকে এটা দিচ্ছে। এইটা কিন্তু নিউজ ফিডের না, এটা হচ্ছে অ্যাড। এটা কিভাবে বুঝবো অ্যাড? দেখেন এই জায়গায় একটা আই বাটন আছে, এখানে লেখা আছে, এটার উপরে আমি যদি কাজ রাখি তাহলে দেখেন অ্যাডস বাই গুগল। তো এইটা দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। এবং আপনি যদি এইখানে দেখেন, এইখানে কিন্তু এই আই বাটনটা কিন্তু এখানে নাই। আবার এই নিউজ ফিডের পাশে দেখেন এইটাতে আছে অ্যাডস বাই গুগল, এইটাতে আছে। এইগুলো অ্যাড, ডিসপ্লে অ্যাড। তো ডিসপ্লে অ্যাড ইমেজের সাইজ অনেকগুলো হয়, এটা আমরা পরবর্তীতে দেখবো। এখানে ডিসপ্লে অ্যাড এর যে সুবিধাটা সেটা হচ্ছে এখানে মানুষ আসবে হলো নিউজ পড়ার জন্য, জানার জন্য, এই জন্য আসবে। তো যখন আসলো তখন এই জায়গায় এই যে হসপিটালের একটা অ্যাড চলতেছে, এখন ইনার তো আর এই হসপিটালের প্রয়োজন না। তো কাজটা যেটা হলো সেটা হচ্ছে এখন ইনি নিউজ পড়তেছে এবং এইটার সাথে পরিচিত হলো যে এইরকম একটা ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল আছে। এটা তার মাথায় অটোমেটিক্যালি সেভ হয়ে থাকলো, এবং যখন তার সেটা 1 মাস, 2 মাস, 6 মাস পরেও লাগতে পারে যে এমন একটা মানে এই সার্ভিসটা তার তখন প্রয়োজন। অথবা এই যে এখানে একটা আছে, তারপর আমরা যদি নিচে আসি, এই যে অ্যাডমিশন ওপেন, এই ধরনের এখানে দেখেন একটা অ্যাপ্লাই বাটন আছে, কিন্তু এইগুলোতে কোনো অ্যাপ্লাই বাটন নেই। তো এইগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড, এবং এটা দিলে এখন কাজে তার আসতেও পারে, নাও পারে। যেমন এইটা এখনই যদি তার প্রয়োজন হয় তাহলে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু এইটাতে কিন্তু এটাতে কিন্তু কোনো অ্যাপ্লাই বাটন দেয়নি। জাস্ট একটা যোগাযোগ করার জন্য একটা নাম্বার এখানে রেখেছে, কন্ট্যাক্ট নাম্বার। এবং যখন তার এটা প্রয়োজন হবে পরবর্তীতে তখন সে আসবে, এবং তার কিন্তু প্রয়োজন হলে এটা কথা মনে আসবে। এবং এটা সে অনেকবার, অনেক দিন ধরে যখন ক্যাম্পেইন রান করা হবে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার দেখতে দেখতে তার এমনিতেই মনে থাকবে, মুখস্থ হয়ে যাবে যে এটা এই ধরনের একটা সার্ভিস আছে। তো এই অ্যাড গুলো দেওয়ার জন্য মূল উদ্দেশ্য থাকে এটা যে ব্র্যান্ড সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে অ্যাওয়ারনেস এর জন্য, পরিস্থিতির জন্য। যে এই যে একটা অ্যাডমিশন ওপেন, এখন ফুল অ্যাডমিশন ওপেন ফুল 2026। তো এইটাতে যাদের এখন অ্যাডমিশন এখন চলছে, অ্যাডমিশন দিবে, তারা এখানে অ্যাপ্লাই করে ফর্ম ফিল আপ করতে পারে। এবং এই আরেকটু নিচে যদি আসে, এই যে ইসলামী ব্যাংক সেলফিন একটা হচ্ছে এই যে মোবাইল ব্যাংকিং সিস্টেম, তো এইটার সাথে পরিচয় হচ্ছে মানুষ। যে সেলফিনটা আছে, এটা এখানে দেখেন, এই সেলফিনটা এখানে দেখলো একজন কাস্টমার, এখান থেকে দেখলো যে সেলফিনের কি, এখানে দেখেন এই পোস্টার গুলোর ভিতরে সেলফিনের সমস্ত সুবিধা। তো এইটা দেখার পর যখন একজন কাস্টমার ইসলামী ব্যাংকের অফিসে যাচ্ছে বা ব্যাংকে যাচ্ছে, যাওয়ার পর ব্যাংক থেকে আবার তাকে রিকমেন্ড করলো যে সেলফিন অ্যাকাউন্ট করার জন্য, যেহেতু এটা মোবাইল ব্যাংকিং, মোবাইলের মাধ্যমে করতে হবে, তখন তার মাথায় কিন্তু ক্যাচ করলো কি যে এটার সাথে তো আগে থেকেই পরিচিত। সেলফিন নামক যে একটা মোবাইল ব্যাংকিং সিস্টেম নতুন ওপেন হয়েছে, এটা সে আগেই দেখেছে, এবং পরবর্তীতে সে ব্যাংকে গেছে, তখন তাকে আবার ওটা অফার করা হয়েছে। অফার করার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে সে এটার সাথে আগে থেকেই পরিচিত, এবং তাকে যখন পরবর্তীতে এটা অফার করা হয়েছে সে নির্দ্বিধায় এটা মানে চিনতে পেরেছে আর কি, এরকম। তো এই বিশেষ করে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই ধরনের পরিস্থিতির জন্য, ডিসপ্লে ক্যাম্পেইনটা বেশি ব্যবহার করা হয়। এবং এখানে দেখেন, এখানে কিন্তু আরো নিউজ ফিড আছে। এইটা একটা, এটা এটা কিন্তু নিউজ ফিড না। কিভাবে বুঝলাম? এই যে এখানে আই বাটনে যখন আমি কাজ রাখছি, এখানে আই বাটন যদি ডিসপ্লে অ্যাড এর পোস্টার হয় তাহলে এই জায়গায় লেখা থাকবে যে অ্যাডস বাই গুগল, এভাবে একটা আই বাটন দিয়ে এটা থাকবেই। তো এটা হচ্ছে মূলত ডিসপ্লে অ্যাড। এবং ডিসপ্লে অ্যাড, এখন আমরা আমাদের গুগল অ্যাডসে চলে আসছি। এখন আমরা দেখবো ডিসপ্লে অ্যাডসটা আমরা কিভাবে ক্রিয়েট করবো। তো তার জন্য আমরা নিউ ক্যাম্পেইনে চলে যাবো। তো নিউ ক্যাম্পেইনে আসার পর এখান থেকে সর্বপ্রথম আমাদেরকে অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে। তো আমরা সকলে জানি যে অবজেক্টিভটা আসলে কি। অবজেক্টিভটা আমাদের ক্যাম্পেইনের মূল উদ্দেশ্যকে বোঝায়। তো এখান থেকে আমরা ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য অবজেক্টিভ সিলেক্ট করব ইউটিউব রিচ, ভিউ অ্যান্ড এঙ্গেজমেন্ট, এইটাই আমরা সিলেক্ট করব।
করার পর আমরা এখান থেকে আমাদের গোলটা সিলেক্ট করবো হচ্ছে রিচ সিলেক্ট করে তারপর আমরা এখান থেকে টাইপ থেকে সিলেক্ট করবো হচ্ছে ডিসপ্লে। এইখানে ডিসপ্লে সিলেক্ট রাখবো, রাখার পর দেখেন ডিসপ্লেটা সিলেক্ট রাখবো, রাখার পর আমরা এইখানে দেখেন আরেকটা আমি যদি এটাতে রাখি, আমি এই যে ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এখানে একটা ইউআরএল দেওয়ার জন্য একটা জায়গা রাখ। এই ইউআরএলটা দেওয়ার আসলে কারণটা কি? এটা দেওয়ার জন্য আমরা যদি আবার একটু নিউজ ফিডে আসি, তো এখানে দেখেন এই পোস্টারটাতে একটা অ্যাপ্লাই নাও বাটন অ্যাড করা আছে। তো আমরা যদি এটাতে একটা ক্লিক করি, দেখেন এটাতে ক্লিক করলে আমাদেরকে এই সাইট থেকে নিয়ে চলে যাচ্ছে এই যে ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা আছে, যেখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। সেই অ্যাপ্লাই করার জন্য এবং এটার ভিতরে আসতে পারবে, এদের এদের মূল যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা লিঙ্কটা এই জায়গায়, লিঙ্কটাই মূলত এইখানে দেওয়া। এখানে আমি যেই লিঙ্কটা দিব পরবর্তীতে আমার এই অ্যাডের ভিতর যে বাটন থাকবে ওই বাটনে ক্লিক করলে ওই সেই জায়গায় নিয়ে আসবে। এই জন্য এখানে এই বাটনটা দিতে হয়। তো এখানে আপনি আপনার বাটনটা এই ইউআরএলটা যেখানে আপনি নিয়ে যেতে চান ওই ইউআরএলটা এখানে দিবেন। এখানে আপনি ফেসবুক পেজ দিতে পারেন, মানে যেটা আপনার প্রয়োজন আর কি, সেটা আপনি এই জায়গায় রাখবেন। রাখার পর কন্টিনিউ করুন। আজকে ভিডিওতে আমরা জানলাম ডিসপ্লে অ্যাড কি, কেন ব্যবহার করা হয়, কোথায় দেখা যায় এবং ক্যাম্পাইন তৈরি করার সময় অবজেক্টিভ, গোল ও ডিসপ্লে ক্যাম্পাইন টাইপ কিভাবে সিলেক্ট করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা এখান থেকে অ্যাড সেটআপ শুরু করব। তাই চলুন পরের ভিডিওতে দেখা হবে।